আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমি সুলাইমান এগ্রো থেকে বলছি, আসাম থেকে, ভারতের আসাম থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি এরকম ইনকিউবেটর কিভাবে বানাবেন মাত্র 800 টাকায়। 700 বা 800 টাকায় কিন্তু আপনি এরকম ধরনের একটি ইনকিউবেটর বানাতে পারবেন। আপনি 100 ডিম দিতে পারবেন। এখানে 100 ডিমের ক্যাপাসিটি আছে। আমি 120টা ডিম দিয়েছিলাম এখানে, তো সেখান থেকে 20টা বের করে দিয়েছিলাম। তো 100 ডিম দেওয়া যাবে একদম নর্মালে। তো আজকে আমি দেখাবো এটা আপনি কিভাবে বানাবেন, ঠিক আছে? আমি প্রথম থেকে স্টার্ট করি। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি যে এই ভিডিওটা দেখেই কিন্তু আপনি একটা ইনকিউবেটর বানিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই। এটা হচ্ছে একটা মাছের যে বক্স থাকে, মাছের ফর্ম বলি যেটা আমরা, সেই মাছের বক্স। তো এটা আপনারা বাজার থেকে ক্রয় করবেন। তারপরে এই বিলাট টিপ দিয়ে যে আঠা পাওয়া যায়, নানান ধরনের কালারিং পাওয়া যায়, আপনি যে কালারটা পছন্দ করেন সেই কালারটা দিয়ে সুন্দর করে মেরে নেবেন। বক্সটা রেডি হয়ে যাওয়ার পর আপনি এই যে মেশিনটা দেখতে পারতেছেন, টেম্পারেচার মেশিন। তো এই মেশিনটা আপনি বাজার থেকে কিনতে পারবেন এবং আপনি ফ্লিপকার্ট বা আপনাদের দেশে যেই অনলাইন সার্ভিসটা আছে সেখান থেকে কিন্তু আপনি এই টেম্পারেচার মেশিনটা কিনে নিতে পারবেন। তো আপনি এটা কিনে নেওয়ার পর আরও একটি জিনিস লাগবে, সেটি আপনি দেখাচ্ছি। এই একটা এসি, একটা ফ্যান লাগবে আপনার, ঠিক আছে? এসি ফ্যান। তো আমার এটা আরও একটা মেশিন বানাবো আমি, সেজন্য আমি এই যে মাছের যে ফর্মটা এটা পাচ্ছি না, সেজন্য এটা রেখে দিচ্ছি, এটা আমি দূরে রাখি। এই মেশিনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য। আর্দ্রতা প্লাস এটার মধ্যে টেম্পারেচারও দেখা যায়। আমি এটা কাজে লাগাইনি আসলে। আমি পরীক্ষামূলক এই যে ইনকিউবেটর সেটা আমি চালিয়েছি, এখানে কোনো আর্দ্রতা দেখার প্রয়োজন মনে করি নেই। আমি স্যাম্পল দেখেন, একটা এসি পাংখা লাগাইছি এখানে, আর 2 নম্বর হচ্ছে এই টেম্পারেচার মেশিন। বাস এই দুইটা জিনিস আমি ফিট করেই কিন্তু আমি ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটাইছি। তো আপনি কিভাবে বানাবেন আমি এখন আপনাদেরকে বলি। এই বক্সটার যে কোনো এক সাইডে, আপনি এই মেশিনটা লাগাবেন। আমি লাগিয়েছি যে এরকম করে নর্মালি। তো লাগানোর পর এই যে টেম্পারেচার দেখার যে এটা ভিতর দিয়ে দিবেন, ঠিক আছে? মেশিনের ভিতর দিয়ে দিবেন। এই যে এটা ভিতরে রেখে দিবেন, ছিদ্র করে ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে একটা হোল্ডার লাগিয়ে দিবেন, লাল একটা বল্ব দেওয়ার জন্য। এখানে হোল্ডারটা লাগিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আমি পরে বুঝিয়ে দিচ্ছি যে আপনি তারটা কিভাবে জয়েন দিবেন, ঠিক আছে? এই যে তার, এটা কিভাবে জয়েন দিবেন। তো তার আগে আমি এখানে আসি। এটাতে কিছু করতে হবে না, আপনি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, এটা লাইনেও চালাতে পারবেন, যে কোনো একটা সিরা চার্জার দিয়ে এটা কিন্তু চলবে। তো আপনি মাঝ বরাবর রেখে দিবেন। এটা মাঝ বরাবর রেখে এটার তার বাইরে দিয়ে বের করে আনবেন, যেভাবে। এই যে তো হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে বলি যে এই টেম্পারেচার মেশিনের এখানে আপনি দুইটা তার দেখতে পারবেন। এই একটা হচ্ছে হলুদ এবং কালো, আর একটা হচ্ছে লাল এবং কালো, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে আলাদা। আমি যে ভালো করে দেখে দিচ্ছি, যে হলুদ এবং যেটা কালো, এটা হচ্ছে এই যে আপনার এই দিক দিয়ে, দুঃখিত একটা ফোন চলে যাচ্ছিল। আমি আবারও বলে দিচ্ছি, এই যে হলুদ এবং কালো, এইটা এই দিক দিয়ে নিয়ে যে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিবেন, ঠিক আছে? আর যেটা লাল এবং কালো, এটা এই দিক দিয়ে বের করে, এটা হচ্ছে এই যে একদম আপনি লাইনের কালেকশন দিতে হবে। এটা এই যে এটা আপনি লাইনের সাথে কানেক্ট দিবেন। আর এটা হচ্ছে যে ভিতরে চলে যাবে, এই যে বলটা, এই যে বলটা। তো আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে আমার এই ভিডিওতে একটা ভাই আমার এই ভিডিওতে কমেন্ট করে, সেই কমেন্টটা ধরে কিন্তু আমি আজকে ভিডিওটা বানাইলাম। আর এই যে মেশিনটা যদি আপনারা চালাতে না পারেন, টেম্পারেচার কত রাখবেন, কিভাবে করবেন, কিভাবে এটা সেট আপ করবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।